আগে আহলে হাদিসের এক শায়েখের কথাগুলো শুনে আসেন, তারপর আমি কিছু কথা বলতেছি। জান্নাতে যায় তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাবে। আল্লাহকে সাক্ষী রেখে দিই, খামেনি এটাও যাবে, যা পারো গাইলাও, পশ্চিম কালেও জান্নাতে যাবে না, এদের চিরস্থায়ী জাহান্নাম। সেটা যদি না হয় তাহলে আমি আমার ভাগে জাহান্নাম নিয়ে নিলাম। আই ক্যান চ্যালেঞ্জ, যেখানে গিয়ে বলতো এটা বলবো, যেখানে গিয়ে এটা বলতো এটা বলবো, তারপরে তোমরা মুসলমান হও, তোমাদের ইমান বাঁচাও। আমার হাতের মুঠোয় যদি আল্লাহ জান্নাত এনে দেন, এই জান্নাত আমি বিক্রি করে আমি জাহান্নাম নিয়ে নিব যদি খোমেনি জান্নাতে যায়। আহলে হাদিসের শায়েখরা নিজেদেরকে একমাত্র হকদার দাবি করে। ওইখানে দেখেন এই শায়েখ বলতেছে যদি খামেনি জান্নাতে যায় তাহলে সে স্বইচ্ছায় জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যে কোনোভাবে যায় যে কাউকে মাফ করতে পারে, জান্নাত দিতে পারে। জান্নাত দেওয়ার পরে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় জান্নাত দেয়, তারপরে সে জান্নাতে যাবে না, দরকার প্রয়োজনে জাহান্নামে যাবে। কতটা অন্তরের মধ্যে হিংসা পোষণ করে তারা। এবার এই বিষয়টা চিন্তা করে দেখেন, একজন আলেমের মনে যদি এতটা হিংসা থাকে, প্রয়োজনে সে জাহান্নামে যাবে, তারপরেও খামেনির সাথে জান্নাতে যাবে না, তাহলে তাকে আপনি কিভাবে আলেম বলবেন বলেন? এইসব আলেমরা, এসব আলেম নামের আলে খবিশরা জান্নাতকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, দিনকে তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি মনে করে, নিজেদেরকে একমাত্র হকদার দাবি করে, অথচ তাদের মনে যে হিংসার লালন করে, যেটা মানে কাফের মুশরিকদের থেকেও বেশি খারাপ। এখন বলেন তাদেরকে নিয়ে আমরা কি বলতে পারি?